আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা এই পেজে নতুন তারা এই পেজটি ফলো করে দিবেন, আর এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যে ফলটি দেখাতে যাচ্ছি এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। মূলত এটাকে আরব দেশে খলিফা বলা হয়, বাংলাদেশের চোকাই, মেস্টা, তারপরে আপনার টক ফল বিভিন্ন নামে ডাকা হয়। দেখেন, এটা হচ্ছে চোকর বা চোকাই নামে বিভিন্ন জায়গায় রাখা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফল, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল। এটা কিন্তু বিভিন্ন রোগের ঔষধ হিসাবে কিন্তু এই ফলটা ব্যবহার হয়। এখন কিন্তু এই যে ফলটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। এটা কিন্তু সহজেই চাষযোগ্য, আর এই ফলটা থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারেন। এই দেখেন, এই যে এই মাছটার উপরের যে চালটা, এই উপরের যে চোকার মাছটার এই যে অংশটা, এই অংশটাকে আপনি শুকিয়ে কিন্তু এই অংশটাকে শুকিয়ে চা হিসাবে কিন্তু এখন খুবই সুস্বাদু চা এবং পুষ্টিকর চা, যে রোগ বিভিন্ন সময় যারা ডায়াবেটিস আছে বা ক্যান্সার আছে তারা কিন্তু এই চাটা ব্যবহার করলে, চা খাইলে, এটা দিয়ে চা তৈরি করে খাইলে কিন্তু খুবই উপকার হয়। আর এই ফলটা দিয়ে কিন্তু এই জ্যামস জেলি তৈরি করা হয়, আচার তৈরি করা হয়। এই যে এই অংশটা দিয়ে আপনি আচার তৈরি করতে পারবেন, জ্যামস জেলি তৈরি করতে পারবেন। এটা কিন্তু সহজেই আপনার একবারে সহজেই আপনি তৈরি করতে পারবেন। এটা থেকে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয়, আর সুন্দরভাবে এটা থেকে কিন্তু তৈরি করা যায়। এই ফলটা যখন পরিপক্ক হবে তখন কিন্তু আপনারা এই ফলটায় দিয়ে এই চা বা এই মেস্টা, তারপরে টক, জ্যামস, জেলি, আচার বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারবেন এই ফলটা থেকে। আর এটা কার এলাকায় কি নামে ডাকা হয় কমেন্টে বলে যাবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা মেস্টা বা চোকাই বলে ডাকে, খলিফাও বলে অনেকে। মেস্টা নামে পরিচিত এটা। এ হচ্ছে আমার একটা গাছ ছিল, দেখেন প্রচুর পরিমাণ চুকাই ছিল। একটা না, আমার অনেকগুলা গাছ আছে। আমি এখন এইগুলা পেরে কিন্তু সংগ্রহ করে নিচ্ছি। হ্যাঁ, এগুলা থেকে আমি আচার তৈরি করব। এইগুলা পেকে গেলে কিন্তু সহজে এটার বীজ থেকে কিন্তু আপনি চারা তৈরি করতে পারেন। এটা কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এটা কিন্তু খুবই লাভবান একটি ফল। খুব সহজে আপনি অল্প সময়ে এটা চাষ করে আপনি লাভবান হতে পারেন। আমার এই গাছে দেখেন কি পরিমাণ ফল আসছে, মাশাল্লাহ। এটাতে কিন্তু অনেক খাবার তৈরি করা যায়। আপনারা চাইলেই কিন্তু এটা তৈরি করতে পারবেন। মহিলারা কিন্তু এটা থেকে বিভিন্ন আচার, জ্যাম, জেলি তৈরি করে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাজারেও পাবেন এটা আপনি। দেখেন, আমার আরও গাছ আছে। এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে চুকর ধরে আছে। আপনার কিন্তু এটা স্বাস্থ্যকর, খুবই স্বাস্থ্যকর একটি ফল। দেখেন কত সুন্দর ফুল হয় এটার। হ্যাঁ, ফুল হয় এবং চোকাই হয় সুন্দর সুন্দর। এটা ম্যাচিউরড হলে কিন্তু আপনি পেরে এটা দিয়ে খাবার তৈরি করতে পারেন, টক রান্না করতে পারেন। এটা পাতাটা কিন্তু খুবই সুস্বাদু। এই পাতাটা দিয়ে কিন্তু আপনি টক রান্না করে খেতে পারেন, যখন কচি থাকবে টক রান্না করে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন। খুবই সুস্বাদু এটা। আপনারা কিন্তু চাইলে এই চোকাই ফলটা চাষ করতে পারেন। এটা কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখনও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। খেয়ে দিলাম আমার চোকাই ফলটা। আপনারা কিন্তু এখান থেকে জেনে যাবেন। এটাকে অনেকেই কিন্তু এটা সম্পর্কে জানেন না। এটা ফলটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং উপকারী। আপনারা এই ফলটা চাষ করে আপনারা বাড়িতে চাষ করে যে কোনো জায়গায় লাগাইতে পারেন, বাড়িতে আঙ্গিনে যে কোনো জায়গায় লাগাইতে পারেন। লাগিয়ে কিন্তু আপনারা খাইতে পারেন। ওকে সবাই, এই পেজটাকে ফলো করে দিবেন, আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।